ইলিশ মাছের কথা শুনলেই জিভে জল আসে না এরকম বাঙালির সংখ্যা কিন্তু একদম হাতে গোনা। সুধী দর্শক বন্ধু, ওয়েলকাম টু কিচেন ক্যানভাস। আমি শ্রাবন্তী, আর আমাদের আজকের রেসিপি হলো ইলিশ মাছের ভাপা। আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে তাতে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ আর অল্প একটু তেল। এটা দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব বেশ কিছুটা সময়, অন্ততপক্ষে 10 মিনিট। এরপরে একটা বাটিতে আমরা যে মশলাটা তৈরি করব তার জন্য কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা সর্ষে অর্থাৎ হলুদ সর্ষে 3 চামচ, দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ, আর দিয়ে দিচ্ছি পোস্ত 3 চামচ। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এরপরে এতে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে, ভেজানোর মতো অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম, যাতে এটা আমার বাটতে সুবিধে হয়। 10 মিনিট বাদে আমরা যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা নুন দিয়ে ভালো করে শিলে পিষে নিয়েছি। এরপরে ওতে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প একটু চিনি মিশিয়ে নিলাম। এরপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। একটু ফেটিয়ে দিতে পারলে ভালো হয়, ভালো করে একটু ফেটিয়ে নেবেন। এরপরে কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ অ্যাভয়েডও করতে পারেন। এরপরে মাছের পিসগুলো এই মিশ্রণে একে একে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কভার করে নেব, যাতে মাছগুলোর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যেতে পারে। খুব সাবধানে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এরপরে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি 10 মিনিট বাদে, একটা বড় সাইজের টিফিন বক্স, যাতে মাছের পিসগুলো এর ভেতরে ঢুকে যেতে পারে। টিফিন বক্সটা সেই রকম নেবেন। টিফিন বক্সের একেবারে তলার দিকে বেশ কিছুটা মশলার মিশ্রণ আগে দিয়ে দিচ্ছি। এরপরে মাছের পিসগুলো ওই মিশ্রণের ওপরে আস্তে আস্তে করে সাজিয়ে রাখবো ঠিক মতো করে। প্রথমে নিচে কয়েকটা মাছ দিয়ে দিলাম, এরপরে ওপরে মাছগুলো নিয়ে নিচ্ছি। এরপরে বাকি যে মশলার মিশ্রণটা ছিল সেটা ওই মাছের ওপর দিয়ে ঢেলে দিলাম। বাটির গা থেকে মশলাটা পুরো চেঁচে চেঁচে ওতে দিয়ে দিলাম। এরপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা যতটা কনসিস্টেন্সির খেতে চান সেই রকম দেবেন। আমাদের বাড়িতে যেহেতু একটু এই মশলাটা দিয়েই ভাতটা মেখে খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণ জল দিলাম। এরপরে ওপর থেকে কিছু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপরে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপরে চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপরে আমি একটা কড়াইতে কিছু জল নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপরে টিফিন বক্সটা ওর উপরে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে। জলের পরিমাণটা আপনারা ঠিকমতো দেবেন, খুব বেশি জল দেবেন না। খুব বেশি জল দিলে কি হবে, টিফিন কৌটোর ভেতরে ওই জলটা ঢুকে যেতে পারে। এরপরে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। মাছটাকে অন্তত পক্ষে 20-25 মিনিট রান্না হতে দেবেন। এরপরে 25 মিনিট বাদে ফিরে এলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি।
এরপরে টিফিন বক্সটাকে তুলে সাবধানে একটা প্লেটের ওপরে নিয়ে নিলাম, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমাদের ইলিশ ভাপা একদম রেডি। এরপরে সার্ভ করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, সার্ভিং বলে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই ইলিশের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা দিয়ে শুকনো ভাত, গরম ভাত মাখিয়ে খাবেন, দেখবেন কি অসাধারণ স্বাদের খেতে হয়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।